ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় ফ্রিল্যান্সিং নাসিমের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগত। হে গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি ফারহান। আর কি দক্ষতার প্রয়োজন? ধরুন আপনি ইংরেজি ভালো জানেন, তাহলে কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, কিন্তু ছোট একটি প্রশ্ন নিজেকে করুন। ধরুন আপনি একটি বাইক কিনছেন, কিন্তু ড্রাইভিং জানেন না, কিভাবে গিয়ার প্রেস করে, কিভাবে কন্ট্রোল করে, কিভাবে লাইট জ্বালতে হয়, কিভাবে হার্ড ব্রেক ধরতে হয় ইত্যাদি আপনি জানেন না। এই অবস্থায় আপনি কি বাইকটি চালাতে পারবেন? আপনার উত্তর অবশ্যই না হবে। সুতরাং আপনি যে মেশিন দিয়ে কাজ করবেন সে মেশিন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি কাজ করবেন কম্পিউটার এবং ইন্টারনেটে, তবে অবশ্যই আপনাকে কম্পিউটার এবং ইন্টারনেটের হাফেজ হতে হবে। কম্পিউটারে ফাংশনজনিত কোনো সমস্যা হলে আপনি যদি অন্য কারো কাছে দৌড়ান, বা ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হলে আপনি যদি আরেকজনের কাছে হেল্প এর জন্য দৌড়ান, তবে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। ফ্রিল্যান্সিং তার জন্য যে আপনার এসব সমস্যার সমাধান করার জন্য অভিজ্ঞতা রাখেন। সুতরাং এমন কোনো মেজর সমস্যা হলে আপনি যেন নিজে সেটির সমাধান করতে পারেন, এরকম দক্ষতা থাকতে হবে। যদি সমস্যাটি কোনো রকম সমাধান না হয়, তবে রিপেয়ার এর কাছে যেতে হবে। তারপরেও বেসিক যে সকল বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে সেগুলোর লিস্ট নিচে দেওয়া হলো। 1. কম্পিউটার চালু ও বন্ধ করতে জানতে হবে। 2. কম্পিউটারের মাইক্রোসফট অফিস প্রোগ্রামিং বিষয়গুলো জানতে হবে। এক্ষেত্রে আপনার কম্পিউটারের জন্য 6 মাসে একটি প্রশিক্ষণ নিতে পারেন। 3. টাইপিং স্পিড ভালো থাকতে হবে, যত ভালো করতে পারবেন ততই ভালো। 4. সফটওয়্যার ইনস্টল ও রিমুভ করা জানতে হবে। 5. ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 6. কম্পিউটার ও ইন্টারনেট জনিত কোনো সমস্যা পড়লে, বা আপনি কোনো একটা জিনিস করতে পারছেন না, সেটির জন্য আপনার ফ্রেন্ডের কাছে হেল্প না চেয়ে গুগলে সার্চ করে সমস্যাটি সমাধানের জ্ঞান থাকতে হবে। 7. উইন্ডোজ ইনস্টল করতে জানতে হবে। 8. কোনো ফাংশনের সমস্যা হলে সমাধান করার অভিজ্ঞতা থাকতে হবে। 9. কম্পিউটারে সফটওয়্যার জনিত কোনো সমস্যা হলে গুগলে সার্চ করে সমাধান করার জ্ঞান থাকতে হবে। এখানে মোটামুটি যেসব লিস্ট দেওয়া হয়েছে, এইসব জানার পাশাপাশি ছোট একটি উদাহরণ পেলে আপনি আরো পরিষ্কার হতে পারবেন। আপনি যদি একটি স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তবে ওই ফোনের প্রায় 80% ফাংশন সম্পর্কে আপনি জানেন। আর ঠিক মোবাইলটি আপনি যেভাবে ব্যবহার করতে জানেন, কোনো কিছু বের করতে বা ইন্টারনেট থেকে ব্রাউজিং করতে কোনো সমস্যা হলে আপনি নিজেই সমাধান করেন, ঠিক সেভাবে আপনাকে কম্পিউটার ও ইন্টারনেটের সম্পর্কে ধারণা থাকতে হবে। অন্যদিকে আপনি যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি নিয়ে পড়ে থাকেন, তবে আপনি অনেক পিছিয়ে আছেন। আপনাকে আরো ডিজিটাল হতে হবে। শুধু এইসব মানে ডিজিটাল নয়, আপনাকে আরো জানতে হবে। যেমন আপনি একটি অপরিচিত ওয়েবসাইটে ভিজিট করার পরে ওয়েবসাইটটি রিসার্চ করে জানতে পারেন সেটি কোন ওয়েবসাইট, কোন কোম্পানির ওয়েবসাইট, এখানে অ্যাকাউন্ট খোলা যায় কিনা, অ্যাকাউন্ট খুলতে গেলে কি তথ্যের প্রয়োজন হয় ইত্যাদি। আপনাকে সর্বোপরি কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে খুবই চালু ও দক্ষ হতে হবে। লেখাপড়া বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং। আমাদের অনেকে আছে চাকরিজীবী, অনেকে আছে ছাত্রজীবী। সবারই একটি কৌতূহল থাকে যে চাকরি বা লেখাপড়ার পাশাপাশি এই পেশায় কি আসা যাবে না? হ্যাঁ, অবশ্যই আপনি চাকরি বা লেখাপড়ার পাশাপাশি এই পেশায় আসতে পারেন। এটি আপনার একটি বাড়তি ইনকাম জোগাতে সাহায্য করবে। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে লেখাপড়া বা চাকরির মধ্যে এই ফ্রিল্যান্সিং এর জন্য যেন কোনো ব্যাঘাত না ঘটে। আপনি কোন ক্লাসে পড়েন অথবা কোন চাকরি করেন সেটি এখানে মুখ্য বিষয় নয়। এই বইটিতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনার মাঝে থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। একজন ফ্রিল্যান্সারের মাসিক আয়। আমরা অধিকাংশ মানুষরা আছি এই প্রশ্ন করে থাকি যে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব। এই প্রশ্নের উত্তর শুনলে হয়তো কেউ বিশ্বাস করতে চাইবে না। সত্যিকার অর্থে একজন ফ্রিল্যান্সার মাসে 1000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আবার তিনি যদি টিম নিয়ে কাজ করেন
তাহলে সেটি আরও দ্বিগুণ হতে পারে। কিন্তু একা কাজ করলে অত্যন্ত 10,000 টাকা থেকে শুরু করে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর তার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন রয়েছে এবং পরিশ্রমের প্রয়োজন রয়েছে। ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগতে পারে? এটি একটি ভুল প্রশ্ন। কেন? কারণ ফ্রিল্যান্সিং একটি পেশা, এটাকে শেখা যায় না। বলতে গেলে যে ফ্রিল্যান্সার হিসাবে আমি যে কাজটি করব সেটি শিখতে কতদিন সময় লাগতে পারে। তবে এখানে আপনাকে নির্বাচন করতে হবে কোন কাজটি আপনি করতে ইচ্ছুক। আবার কোন কাজটি আপনাকে শিখতে ইচ্ছুক এটি জানতে গেলে আপনাকে জানতে হবে কি কি কাজ অনলাইনের মাধ্যমে করে টাকা ইনকাম করা যায়। তার আগে শিখতে কতদিন লাগবে এই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। এক এক ধরনের কাজ বিভিন্ন সময় ধরে শিখতে হয়। আপনি কোন কাজটি করবেন সেটি আগে জানা প্রয়োজন এবং সেই কাজের ভবিষ্যৎ কি তাও জানা প্রয়োজন। সুতরাং এই বইয়ের মাধ্যমে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব। আপনি হয়ে যাবেন জিরো থেকে হিরো। অনলাইনে যেসব কাজ করা যায়, অনলাইনে ইনকামের জন্য যেসব কাজ করা যায় সেগুলো লিস্ট করলে অনেক ক্যাটাগরি পাওয়া যায়। প্রায় কয়েকশো ক্যাটাগরি রয়েছে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপুল আর আওয়ার ইত্যাদিতে। কিন্তু তারপরেও যারা নতুন তাদের জন্য একটু প্রশ্ন থেকেই যায়, কোন কাজটি করলে সফল হওয়া যাবে, কোন কাজে বেশি আয়, কোন কাজ সহজ ইত্যাদি ইত্যাদি। চলুন কিছু ভালো স্কিলের লিস্ট দেখে নিই। ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং, ট্রান্সলেশন, লিগাল, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড মার্কেটিং ইত্যাদি। আমরা ছবিতে যে কাজের টাইপগুলো দেখলাম তাতে খুব সহজে বোঝা যায় যে এসবের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার ও ইন্টার্ন করার সুযোগ রয়েছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফ্যাশন ডিজাইনার ইত্যাদি। এখন আপনি সবগুলো লিস্ট পড়ে দেখুন, এসবের মধ্যে অনেকগুলো নিয়ে লেখাপড়া করছেন অনেক ছাত্রছাত্রী। অন্যদিকে অনেক বিষয় এখানে রয়েছে যেগুলো সম্পর্কে পাঠ্য বইয়ে আমাদের তেমন ভালো কোনো ধারণা দেওয়া হয়নি। তাই আমাদের কাছে এসব কাজ একটু কঠিন মনে হয়, কারণ আমরা ছাত্র জীবনে এসব ব্যাপারে খুব বেশি জানার সুযোগ পাইনি। আর সব থেকে বড় ভুল করেছি সেটি হচ্ছে লেখাপড়ার অনেকে ফাঁকি দিয়েছি। ইংরেজি শিখিনি ঠিক মতো। কেউ ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট শেষ করে প্রায় 6 বছর একই গ্রামার পড়ে ইংরেজিতে আমেরিকানদের মতো কথা বলতে শিখে ফেলেছেন। আবার কেউ ফাঁকি দিয়ে আজ নিজের পরিচয়টাও আমরা ইংরেজিতে ঠিক মতো বলতে পারি না। সেখানে আইসিটি সম্পর্কিত এইসব অভিজ্ঞতা অর্জনের চিন্তা তো দূরের কথা। আপনি যদি মানবিক বিভাগের ছাত্র হয়ে থাকেন এবং মানবিক বিভাগে লেখাপড়া শেষ করে থাকেন, তারপরেও কখনো এটা ভাববেন না যে উপরের ক্যাটাগরি থেকে কিছু বিষয় আপনার জন্য নয়। এটা পুরোপুরি ভুল। আপনার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার হয়তো শেষ হয়েছে, কিন্তু আপনার মস্তিষ্কে জ্ঞান ধারণের ক্ষমতা শেষ হয়নি। সুতরাং সরকারি বেসরকারি কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য কাজ শিখতে পারেন, অথবা ইউটিউবে ভিডিও দেখে যে কোনো কাজ শিখতে পারবেন। সে সম্পর্কে পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে। যে কাজগুলো বর্তমানে বেশি প্রচলিত, আসলে আগের পৃষ্ঠায় দেখানো সব যে আপনাকে শিখতে হবে তা কিন্তু নয়। সেখান থেকে যে কোনো একটি স্কিল বা অভিজ্ঞতা অর্জন করে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। আমি একজন ফ্রিল্যান্সিং আলোচক হিসাবে বর্তমানে বেশি প্রচলিত কিছু কাজের নামে তালিকা দিচ্ছি, যার মধ্যে যে কোনো একটি শিখে আপনি মোটামুটিভাবে শুরু করতে পারেন। যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ক্লিপিং পাথ, ভিডিও এডিটিং, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডাটা এন্ট্রি, কার্টুন 3D অ্যানিমেশন, গুগল অ্যাডসেন্স, CPA মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ড্রপশিপিং ইটিসি। এবারে পৃষ্ঠায় আমরা প্রায় 16টি ক্যাটাগরি দেখালাম। এবারের ক্যাটাগরিগুলো সামান্য একটু ভিন্ন হয়েছে। কেন বলুন তো? খুবই সহজ। এসব ক্যাটাগরি পূর্বের ক্যাটাগরি থেকে বাছাই করার পর বের করা হয়েছে।
সুতরাং আপনার জন্য নির্দিষ্ট কাজটি শেখা আরো সহজ হয়ে গেল। ঠিক এই কাজগুলো প্রায় 10 থেকে 15 বছর ধরে মানুষের প্রয়োজন হয়ে আসছে। তাই অন্যান্য দেশের মানুষ তাদের অর্থ ও সময় বাঁচানোর জন্য বেশিরভাগ কাজই অনলাইন তথা ইন্টারনেটের মাধ্যমে আর এক দেশের মানুষের থেকে করিয়ে নেয়। আর এটি একজন মানুষ মুক্তভাবে করতে পারে বললেই চলে। আর এটিকে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বলা হয়েছে। আপনার জন্য এবারের পদক্ষেপ হলো এই 16টি ক্যাটাগরি সম্পর্কে ভালো ধারণা অর্জন করা। তবে আপনি আপনার ভালো লাগার কাজটি নির্বাচন করতে পারেন এবং আপনার কোনটি শিখলে ভালো হবে সেটিও বুঝতে পারবেন। এই পর্বে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ হতে হবে, নয়তো পুরো বইটি পড়া আপনাকে বৃথা হয়ে যাবে। তো চলুন এক এক করে এই সব কাজ সম্পর্কে ধারণা নেওয়া যাক। ওয়েব ডিজাইন। ওয়েব বা ওয়েবসাইট শব্দটি আমাদের আরও অপরিচিত নয়। আমরা সবাই ওয়েবসাইট চিনি, যেমন ফেসবুক, গুগল, উইকিপিডিয়া, ইনস্টাগ্রাম ইত্যাদি। কিন্তু এগুলো কি শুধু ওয়েবসাইট? না, নিচের ছবিটির দিকে তাকান। ভেবে দেখুন ছবিটি কোন ওয়েবসাইটের। অবশ্য এটি অ্যামাজন নামে একটি ই কমার্স ওয়েবসাইটের। এখানে আমরা অনলাইনে যে কোনো ধরনের প্রোডাক্টস কিনতে পারি। ভেবে দেখুন ফেসবুকে ভিজিট করলে আপনি একরকম কালার, কোয়ালিটি, আকার ও গঠন দেখতে পান। ইনস্টাগ্রাম, টুইটার, অ্যামাজন ইত্যাদি সব ধরনের ওয়েবসাইটে ভিজিট করলে যে পরিবর্তন আমরা দেখি সাধারণত এগুলোকে ওয়েব ডিজাইন বলে। এখন ভাবছেন ওয়েব ডিজাইন কিভাবে করে? হ্যাঁ, প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সেটি আপনাকে আগে শিখতে হবে। তবে আপনি জানতে পারবেন এই বইগুলো শুধু আপনাকে গাইডলাইন দেবে। আপনি যদি আজ পর্যন্ত amazon.com এ ভিজিট না করে থাকেন তবে এখনই কম্পিউটারে ভিজিট করে নিন। যে হোম পেজটি আসবে সেটি ডিজাইন করতে হলে ওয়েবসাইটের মালিককে প্রায় $200 থেকে $300 পর্যন্ত খরচ করতে হয়, যা বাংলাদেশে 20 থেকে 25,000 টাকার সমতুল্য। এবং এই এক পেজে ডিজাইন করতে সময় লাগে বেশ কয়েক ঘন্টা অথবা একদিন। তবে ভেবে দেখুন এসব অনলাইন রিলেটেড কাজের মূল্য কত বেশি। একজন ফ্রিল্যান্সার ভালো মতো কাজ করে অনেক ভালো স্যালারি পেয়ে থাকে, যা একজন সরকারি কর্মকর্তার চেয়ে কম নয়, বরং ডাবল হতে পারে। যাই হোক, আলোচনায় ফিরে আসি। এই ওয়েব ডিজাইন সম্পর্কে অল্প কিছু ধারণা দিই যা আপনার শিখতে গেলে কাজে লাগবে। ওয়েব ডিজাইন মূলত কোড ও প্রোগ্রামিং ব্যবহার করে করতে হয়। ওয়েব ডিজাইন মূল দিক থেকে দুই প্রকার: স্থির, প্রগতিশীল। ওয়েব ডিজাইন পুরোপুরি শিখতে গেলে আপনাকে যা যা শিখতে হবে: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery। পুরের এই 5টি জিনিস যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবেন। আপনি হয়ে যাবেন একজন ওয়েব ডিজাইনার। তখন যে কেউ আপনাকে টাকার বিনিময়ে কোনো ওয়েবসাইট ডেমো বা নমুনা দিয়ে সিমিলার আরেকটি ওয়েবসাইট তার জন্য ডিজাইন করতে বলে, তবে আপনি সেটি করে দিয়ে তার কাছে পেমেন্ট নিতে পারবেন। এখন প্রশ্ন হলো কোথায় শিখবেন? মনোযোগ দিয়ে পড়তে থাকুন, শেষের দিকে সেটি নিয়ে আলোচনা করব। ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েবের ভাষায় খুব কঠিনভাবে বোঝাতে ইচ্ছুক নয়, তাই সহজ উদাহরণ দিয়ে বোঝাতে চাই যেন আপনার বুঝতে সুবিধা হয়। শুধু ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা নাও থাকতে পারে, কিন্তু একজন ডেভেলপার ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো ধারণা রাখেন। তাকে সে ডিজাইন করে ওয়েবসাইট নিয়ে কোডিং করে কাজ করতে হবে। তো চলুন খুব সহজে জেনে নিই ওয়েব ডেভেলপমেন্ট কি জিনিস। প্রথমেই কল্পনা করুন একটি প্রাইভেট কারকে নিয়ে তৈরির জন্য বিভিন্ন পার্টস তৈরি করা হয়েছে। বিভিন্ন রকম ফ্রেম দিয়ে সেগুলোকে রং করা হয়েছে। তারপরে ইঞ্জিন সেট করে গাড়িটি চালানো হয়। যদি ইঞ্জিন না থাকে তবে গাড়িটি চালানো সম্ভব নয়। ইঞ্জিন ছাড়া গাড়িটিকে স্ট্যাটিক গাড়ি বলা হবে। স্ট্যাটিক কথার অর্থ স্থির, কারণ গাড়িতে ইঞ্জিন নেই।
সেটি চালানো সম্ভব নয়। এখন আমরা বলতে পারি যে গাড়িটির পার্টস, ফ্রেম এবং রঙগুলো সেট করা হলে সেটি হয়ে গেল গাড়ির স্ট্যাটিক ডিজাইন, আর ইঞ্জিন সেট করে দিলে হয়ে গেল ডাইনামিক বা প্রগতিশীল গাড়ি, যা চালানো সম্ভব। সুতরাং স্ট্যাটিক গাড়ি এবং স্ট্যাটিক ওয়েব ডিজাইন ও ডাইনামিক গাড়ি এবং ডাইনামিক ওয়েব ডিজাইন এর তুলনা করলে ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ডাইনামিক ওয়েবসাইটকে বলা হয় যে ওয়েবসাইটগুলো সচরাচর বা আপডেট করা যায় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য বা ছবি, ভিডিও আপলোড করা যায়। ফেসবুক যদি ডেটাবেস না থাকতো, মেমোরি স্পেস না থাকতো, তাহলে হয়তো আমাদের তথ্যগুলো এবং ছবি ও ভিডিওগুলো কিছুই থাকতো না। অবশ্যই এইসব যে মেশিন দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয় সেটিকে আমরা এক প্রকার ইঞ্জিনই ধরে নিতে পারি। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার প্রতিদিনের ফেসবুক পোস্ট, টাইট হয়ে থাকা ছবি আপলোড, ফটোস এর সব গ্যালারি হিসাবে আপলোড হয়ে থাকে। এইসব কাজ অটোমেটিক হয়ে যায়। এসবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ। তাই ডিজাইনটি একজন করে এবং ওয়েব ডেভেলপমেন্টটি অন্যজন করতে পারে। আর ডিজাইন ডেভেলপমেন্ট একই ব্যক্তি করতে পারে যদি সে দুটো জেনে থাকে। এবার জেনে নিন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে কি কি শিখতে হবে। PHP, SQL ডাটাবেস, জাভাস্ক্রিপ্ট, কিউরি, এক্সপ্রেস ডেভেলপমেন্ট। উপরে দেওয়া 6টি স্কিল জানলে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন এবং কারো ডিজাইন করা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট এর কাজটি আপনি করে দিতে পারবেন। জেনে রাখা ভালো, ওয়েব ডিজাইনার থেকে ওয়েব ডেভেলপের কাজের পারিশ্রমিক বেশিরভাগ সময় বেশি হয়ে থাকে। ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি? যখন কোনো ব্যক্তি একটি ওয়েবসাইট ডিজাইন শুরু করে থাকে, ওয়েবসাইটটি ডাইনামিক করে কাজটি সম্পন্ন করেন, তখন সেটিকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। আর যখন কোনো কিছু বাদ দিয়ে শুধু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি নিয়ে ওয়েবসাইট ডিজাইন করা হয়, তখন সেটাকে ওয়েব ডিজাইন বলা হয়। তাই আপনি শুধু ওয়েব ডিজাইন স্কিলগুলো জেনে থাকেন, তাহলে আপনি শুধু ওয়েব ডিজাইনার হতে পারবেন। আর যদি ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের স্কিলগুলো জানেন ও ওয়েবসাইট ও ডাটাবেস ম্যানেজমেন্ট করেন, তবে আপনি একজন ওয়েব ডেভেলপার। সেই সাথে আপনাকে ফুল ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও বলা যেতে পারে। এর মধ্যে আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, ASP, পাইথন ইত্যাদি ব্যবহার করে কোনো ধরনের ওয়েবসাইট অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করেন, আপনি একজন ওয়েব বেসড ডেভেলপার ও বলা যেতে পারে। কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার নামের নিচে সাবটাইটেল ব্যবহার করলেই আপনার অভিজ্ঞতা মানুষ বুঝতে পারবে। মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট। মোবাইল অ্যাপস আমরা সবাই চিনি। বর্তমান যুগে বেশি চলছে অ্যান্ড্রয়েড এর ব্যবহার। তাই অ্যাপস কি কাজে ব্যবহৃত হয় তা আর কারো অজানা নেই। আমরা প্রতিনিয়ত যে অ্যাপসগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিকাশ, ইনস্টাগ্রাম, ক্যামেরা ইত্যাদি আরও অনেক। আমরা সবসময় শুধু ব্যবহারে পারদর্শী হই, কিন্তু তৈরি কিভাবে, কেন তৈরি, কে তৈরি করেছেন এইসব নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করি না, যেটি আমাদের একটি চরম বোকামি ও ভুল। একবার ভাবুন তো, ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ কি সব কাজ একা করেছেন? ফেসবুক ওয়েবসাইট তৈরি, মোবাইলে অ্যাপস ও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কি তিনি নিজে হাতে তৈরি করেছেন? না, কখনোই না। তিনি বিভিন্ন কাজ তার কর্মচারীদের করে নিলেন। এইসব কাজ করে নেওয়ার জন্য যেমন ফেসবুক নির্মাতা তার কর্মচারীদের পেমেন্ট দিয়ে থাকে, ঠিক তেমনি এই পৃথিবীতে লাখ লাখ কোম্পানি, এজেন্সি ও সার্ভিস প্রদানকারী রয়েছে, যারা তাদের কোম্পানি ও সার্ভিস মানুষের হাতের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার জন্য মোবাইল অ্যাপস তৈরি করে নেয়। যেমন ধরুন দারাজ.com, একটি প্রোডাক্টস কেনার ওয়েবসাইট। এখানে ভিজিট করলে আমরা অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারি, কিন্তু ওয়েবসাইটের আবার দারাজ অ্যাপস কেন? তাহলে এখান থেকে বুঝতে হবে যে প্রতিটি কোম্পানি এখন তাদের অ্যাপস তৈরি করে নিচ্ছে, আর সেটি করে দিচ্ছে তারা, যারা আজ অ্যাপস ডেভেলপার। একটি
ই কমার্স ওয়েবসাইট অ্যাপস তৈরি করে দিতে আনুমানিক $3,000 পর্যন্ত পাওয়া সম্ভব, যা বাংলাদেশে প্রায় 2,40,000 টাকা। অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে হলে যা যা শিখতে হবে: জাভা, এসকিউএল, XML, অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড মোর অ্যাপস ডেভেলপমেন্ট সফটওয়্যার ইফ নিডেড। এইসব স্কিল অর্জন করলে একটি ডাইনামিক অ্যাপস তৈরি করা সম্ভব। ডাইনামিক ও সাধারণ অ্যাপস এর পার্থক্য কি? মাঝে মাঝে দেখা যায় কিছু PDF বইয়ের অ্যাপস পাওয়া যায়, ক্যামেরা অ্যাপস পাওয়া যায়, অর্থাৎ যে সমস্ত অ্যাপসে ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যায় সেগুলো সাধারণ স্ট্যাটিক অ্যাপস বলে। আর যেগুলো ব্যবহার করতে ইন্টারনেট লাগে, যেমন ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিকাশ ইত্যাদি, এসব ডাইনামিক অ্যাপস বলা হয়। সুতরাং ডাইনামিক অ্যাপস ডেভেলপার হতে গেলে আপনাকে ওয়েব ডেভেলপার ও হতে হবে, কারণ ডাইনামিক অ্যাপস এর অধিকাংশ কন্ট্রোলটি একটি ওয়েব অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে শুরু করা হয়। ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপার, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট। ডেস্কটপ সফটওয়্যার বলতে আমরা কম্পিউটার বা ল্যাপটপে যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বোঝাই। উদাহরণস্বরূপ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যান্টিভাইরাস, স্কাইপ, ভিডিও কলিং ইত্যাদি। এসব সফটওয়্যারগুলো আমরা সবাই চিনি। এছাড়াও বিভিন্ন ব্যাংকে গেলে দেখবেন টাকা উত্তোলন ও জমা দেওয়ার জন্য সিরিয়াল টোকেন দেওয়া হয়, সেগুলো এক একটি সফটওয়্যার এর মাধ্যমে ম্যানেজ করা হয়। ব্যাংকের হিসাবপত্র ঠিক রাখার জন্য রিপোর্ট জেনারেশন সফটওয়্যারও তৈরি করা হয়ে থাকে। ঠিক এ ধরনের সফটওয়্যার একজন ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ার তৈরি করে থাকেন। প্রকৃতপক্ষে যারা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ESE বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন, তারা কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, আবার কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন। কিন্তু এর মানে এই নয় যে আপনি অন্য কোনো বিভাগে লেখাপড়া করেন তাহলে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারবেন না। এই ধরনের চিন্তাভাবনা থাকলে কখনো মাথায় রাখবেন না। মানুষের ব্রেনে যে কোনো জ্ঞান ধারণের ক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুতরাং আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে এটি না শিখতে পারলেও ট্রেনিং সেন্টার বা ইউটিউব দেখে শিখতে পারবেন। যেমন আমি একজন মানবিক বিভাগের ছাত্র হয়েও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি। এখানে আপনার চাই প্রবল ইচ্ছে, শক্তি আর পরিশ্রম। চলুন জেনে নিন ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। উপরে দেওয়া লিস্ট বাদ দিয়ে আরো নতুন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের হচ্ছে, কিন্তু এসবের মধ্যে থেকে লিস্টে রাখা স্কিলগুলো জেনে রাখলে একজন ভালো মানের ডেস্কটপ সফটওয়্যার হওয়া সম্ভব। এগুলো দিয়ে আপনি চাইলে MAC ও iOS, আইফোন এর সফটওয়্যারও তৈরি করতে পারবেন। একটু লক্ষ্য করে দেখুন, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাই ভালো মানের ডেভেলপার হতে গেলে এগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকলে কাজ করতে গিয়ে কখনো আটকা পড়বেন না। ওয়েব ডেভেলপমেন্ট ও মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করে যে ধরনের পারিশ্রমিক বা অর্থ উপার্জন করা হয়, পক্ষে ডেস্কটপ সফটওয়্যার একটু বেশি ব্যয়বহুল বলে এই কাজগুলো করে তার চেয়ে বেশি আয় করা যায়। বিভিন্ন কোম্পানি বর্তমানে ফ্রিল্যান্সারদের দ্বারা তাদের কোম্পানির জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করে নিচ্ছেন। তাই কাজের জন্য রয়েছে অনেক সুযোগ। ভালো স্কিল থাকলে এই ক্যাটাগরিতেও কাজ করে অর্থ উপার্জন করা, আয় করা যায়। কিন্তু এগুলো শিখতে তো ভালো সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। অন্যদিকে এসব কাজ শেখার ধৈর্য নাও থাকতে পারে, কিংবা ভালো নাও লাগতে পারে। কারো কাছে এগুলো শেখা একটা ভালো লাগা, আবার কারো কাছে এগুলো শিখতে গিয়ে বিরক্ত লাগে। কোনটি কোথায় কিভাবে শিখবেন এসব ব্যাপার নিয়ে বইয়ের শেষের দিকে আলোচনা করা হবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই।